নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, ভালোবাসার নামে হিংসা। বিয়ারের বোতল দিয়ে স্বামীকে 36 বার কোপালো 17 বছরের কিশোরী স্ত্রী। প্রেমিককে ভিডিও কলে দেখালো লাশ, শুনতে গা শিউরে ওঠে। কিন্তু ঘটনাটি একেবারে সত্যি। ঘটনাস্থল মধ্যপ্রদেশের বুরহানপুর। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। মাত্র 4 মাস আগে বিয়ে হয়েছিল 17 বছরের এক কিশোরীর সঙ্গে গোল্ডেন পান্ডে ওরফে রাহুলের। কিন্তু বিয়ের পরেও এক যুবকের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল কিশোরী। এই সম্পর্ক শেষ পর্যন্ত রাহুলের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো। কয়েকদিন আগে স্বামীর সঙ্গে বাইকে ঘুরতে বেরিয়েছিলেন কিশোরী। রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে ফিরছিলেন। ইন্দৌর ইছাপুর জাতীয় সড়কের ধারে হঠাৎ বাইক থামায় সে। আর ঠিক সেই সময় উপস্থিত হয় দুই যুবক। মুহূর্তের মধ্যেই শুরু হয় নৃশংসতা। বিয়ারের ভাঙা বোতল হাতে কিশোরী নিজেই ঝাঁপিয়ে পড়ে স্বামীর উপর। একের পর এক 36 কোপ। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায় রাহুল। এরপর প্রেমিককে ভিডিও কল করে দেখায় স্বামীর নিথর দেহ। এ যেন সিনেমার হাড়হিম করা দৃশ্য। খুনের পরে পালিয়ে যায় কিশোরী ও অভিযুক্ত যুবকেরা। রাহুলের পরিবার পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্তে নেমে বেরিয়ে আসে মর্মান্তিক সত্যি। ধরা পড়ে কিশোর ও তার প্রেমিক সহ 4 জন অভিযুক্ত, যাদের মধ্যে একজন আবার নাবালক। বুরহানপুর এসপি দেবেন্দ্র পতিদার জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে দেওয়া হয়েছে। 36 বার কোপানো হয়েছে রাহুলকে। ধৃতরা খুনের কথা স্বীকার করেছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রিজু হয়েছে। খুন, ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাট সবই। এই ঘটনা শুধু হিংসার নয়, বরং মনুষ্যত্বের অবক্ষয়ের জ্বলন্ত উদাহরণ। ভালোবাসার নামে যদি মৃত্যু লেখা থাকে, তবে প্রশ্ন তো উঠবেই, কে আসল অপরাধী? পরিস্থিতি, সমাজ, নাকি তরুণ প্রজন্মের মূল্যবোধ? সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, রোগীর বদলে ভুল করে বাবার অস্ত্রোপচার। শুনে অবাক হচ্ছেন তো? ঘটনা একেবারেই বাস্তব। আর সেই ঘটনা ঘিরেই এখন হুলস্থুল রাজস্থানের কোটা মেডিকেল কলেজ। ঘটনার কেন্দ্রে রয়েছেন মনীষ নামের এক যুবক। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ভর্তি হন কোটা মেডিকেল কলেজ হাসপাতালে। তার বাবা, যিনি পক্ষপাতগ্রস্ত, ছেলেকে দেখতে আসেন হাসপাতালে। কিন্তু যা ঘটলো তা সিনেমার কাহিনীকেও হার মানায়। মনীষের দাবি, অস্ত্রোপচারের আগে পর্যন্ত তার বাবাও ছিলেন তার সঙ্গে। ওটির দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। কিন্তু এরপর চিকিৎসকদের এক গাফিলাতিতে ঘটে এই ভয়ঙ্কর ভুল। অভিযোগ, যার শরীরে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, সেই মনীষের পরিবর্তে চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন তার বাবার শরীরে। ঘটনার পর মনীষ দেখতে পান তার বাবার শরীরে সেলাইয়ের দাগ, কাটাছেঁড়ার চিহ্ন। এই ঘটনায় স্তম্ভিত মনীষ ও তার পরিবার। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল কলেজের অধ্যক্ষা সঙ্গীতা সাক্সেনা জানিয়েছেন, ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং গঠন করা হয়েছে বিশেষ তদন্তের কমিটি। তবে প্রশ্ন উঠছে, কি করে এমন ভয়ঙ্কর গাফিলাতি ঘটল? অস্ত্রোপচারের আগে কি কোনো যাচাই করা হয়নি? রোগীর জীবন যখন হাসপাতালের হাতে, তখন এই ধরনের গাফিলাতি কতটা ভয়াবহ হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ এটা। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।